ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। আজ আমি রান্না করেছি খেসারির শাকের ঘন্ট, যেটা ভাত বা রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে। তোমরাও আমার মতন পারফেক্ট এই শাকের ঘন্টটা তৈরি করতে পারো রেসিপিটি ফলো করে। অবশ্যই সবাই দেখো লাস্ট অব দি ভিডিওটি। আমি চলে এসেছি মাঠে। এগুলো খেসারির শাক বলে এগুলোকে। খেসারির যে ডাল হয় সেই ডালের গাছ এগুলো। আমি এখান থেকে নরম দেখে এরকম ছোট ছোট করে নরম আগাগুলো তুলে নেব। কিছুটা শাক এখান থেকে আমি তুলে নেব মাঠের থেকে। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর শাক হয়েছে। এগুলো এখন ফুল আসার সময়, কয়েকদিনের মধ্যেই এগুলো ফুল হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে শাকগুলো। আমি এই শাকগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব, সুন্দর করে মিহি করে কুচিয়ে নেব শাকগুলো। কারণ এই শাকগুলো খুব একটা ভালো সেদ্ধ হয় না। অন্য শাক যেরকম গলে মিশে যায়, এই শাকটা কিন্তু গলে মিশে যায় না, তাই শাকটাকে ভালো করে কুচিয়ে নিতে হয়। এই শাকটাকে আমি ধুয়ে কুচিয়ে নেব ভালো করে। এই দেখো, এই পাশটাতে মুসুরি লাগানো আর এই দিকটাতে এই খেসারির শাকগুলো লাগিয়েছি। কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি। দেখো, ওগুলো কাঁচা পাকা লঙ্কা। এবার আমি এই খালি কড়াইতেই শাকটাকে দিয়ে দেবো। তেল দেইনি কিন্তু। আমি এইভাবে শাকটাকে একটু নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর কিন্তু শাকটা এই পর্যায়ে চলে এসেছে। এবার আমি এই শাকটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়ন দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলেই শাকটা খেতে টেস্ট লাগে বেশি। কড়াই গরম হয়ে গেছে, দেখো তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার রসুনটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আমার আগের দিনের 2-3 পিস রুই মাছের পিস ছিল, রান্না করে বেঁচে গেছিলো। সেই 2-3 পিস মাছ দিয়েই আমি আজকে শাকের ঘন্টটা করব। তোমরা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে, কাতলা মাছ হোক বা অন্য কোনো যে কোনো জ্যান্ত মাছ দিয়েই এই শাকের ঘন্টটা তৈরি করতে পারো। ল্যাঠা মাছ, শোল মাছ এগুলো দিয়েও তৈরি করতে হয়। সেক্ষেত্রে মাছটা ভেজে মাঝের কাটা যেটা থাকে, বড় কাটাটা, ওটা ফেলে দিতে হয়, তবে আর খাওয়ার সময় অসুবিধা হয় না। দেখো, আমি এইভাবে তেলের মধ্যে মাছটাকে ভালো করে ভেজে নেব। আমি মাছটা কিন্তু ভেঙে চুরে মিশিয়ে দিতে হবে, আস্ত থাকলে হবে না। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। অনেকেরই ভাবো যে চালের গুঁড়োটা বেশি হয়ে যায় বা পাতলা হয়ে যায় শাকের ঘন্টটা, এরকম কোনো সমস্যা হবে না। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি সবাই দেখবে মন দিয়ে, তাহলেই বুঝে যাবে যে কতটা পরিমাণ কি দিতে হবে। দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা এর ভেতরে দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করবে, জানাবে কেমন হলো না হলো। তোমরাও বাড়িতে ট্রাই করবে। আর নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, এবার আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে এর ভেতরে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। তোমাদের জলের পরিমাণ কম বেশি লাগতেই পারে শাকের পরিমাণ বুঝে।
সেটা একটু আন্দাজ করে দিয়ে দিতে হবে জলটা। বেশি হলেও একটু যদি পরিমাণে বেশি হয়ে যায় অসুবিধা নেই, একটু বেশি জাল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখো শাকটা দেখলেও বুঝতে পারবে কেমন পরিমাণে জলটা দিতে হবে। এরপর যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। দেখো এবার একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল, 1 কাপ পরিমাণ জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে যে কোনো রান্নাতেই গরম জল দিলে সেই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দেখো জলটা কিন্তু এই রকম পরিমাণে হবে, দেখতেই পাচ্ছ। শাকটা কিন্তু পুরো ডুবে যাবে না জলে। এবার আমি দেখো এই যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচ মেপে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে। তোমরা চাইলে অ্যারারুট বা ময়দা ইউজ করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিয়ে রান্নাটা করলে ভালো খেতে স্বাদটা বেশি হয়। তাই আমি চালের গুঁড়োই ব্যবহার করছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে চাল ভিজিয়ে রেখে সেটাকেও বেটে পেস্ট করে নিতে পারো। দেখো আমি এখানে একটু জল দিয়ে চালের গুঁড়োটাকে গলিয়ে নিয়েছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলে অনেক সময় সেটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে, চালের গুঁড়োটা দলা হয়ে যায়। তাই আমি এখানে গুলিয়েই দিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই যদি শুকনো চালের গুঁড়ো নাও তো গুলিয়েই দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। দেখো এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে 2-4 মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু শাকটা আমাদের রেডি। দেখো দেখতেই পাচ্ছ শাকটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভাত বা রুটি দুটো দিয়েই খাওয়া যায়। আর এটা একটু এরকম পর্যায়ে নরম নরমই নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। দেখো আমি ভাত দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে লাইক করো, আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। সবাই খুব ভালো থেকো।